আচ্ছা ঠিক আছে দিয়ে দিব আচ্ছা আজকে আমার প্ল্যান ছিল 11 ব্যাচকে হচ্ছে হলো সুইং ট্রেনের টিকেট নাম্বার পড়াবো আর 12 ব্যাচকে হচ্ছে সুইং ফল পড়াবো তারপর হচ্ছে যেহেতু একসাথে ক্লাস দিচ্ছি দুই ব্যাচে টিকেট নাম্বার একটা সুইং ট্রেনের বেসিক ডেফিনেশন কি সুইং ট্রেড জিনিসটা কি বেসিক ডেফিনেশন কি সুইং ট্রেড সাথে সুইং লাগার মধ্যে সুইং ট্রেড দিয়ে সুইংয়ের মধ্যে ইয়ারটা ইউজ করা হয় আচ্ছা এখন আমার কথা বলেন যে সুইং ট্রেড তো আসলে একটা ইয়ার্ন কিন্তু এই ইয়ার্নটাকে কি আমরা ডাইরেক্ট সুইং ট্রেড হিসেবে ইউজ করি নাকি আমরা কিছু একটা চেঞ্জ করি সুইং সেটা দুই প্লাই ইউজ করি সাধারণত এটাই হচ্ছে কথা আমাদের যে ইয়ার্নটা আমরা বের হয় সেটা তো সিঙ্গেল প্লাই আর সুইং ট্রেডের জন্য আমরা কি করি এটাকে যাওয়ার মধ্যে আমরা একটা প্লাই দিয়ে নিই সব ক্ষেত্রে না ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হয়তো সেকেন্ড 2 প্লাই বা 3 প্লাই এরকম ইউজ করি আবার অনেক ক্ষেত্রে সিঙ্গেল প্লাইও সুইং ট্রেড থাকে তাই না বেসিক ডিফারেন্স কিন্তু এটাই যদি আপনার কোশ্চেন আসে যে সুইং ট্রেড আর ইয়ার্নের মধ্যে বেসিক ডিফারেন্স কি বেসিক ডিফারেন্স এটাই কিন্তু দুটোই কিন্তু কি আমার একই জিনিস ইয়ার্ন একই জিনিস একটা হয়তো একটু কন্ডিশনিং করা থাকে ডেনসিটি করা থাকে আর হচ্ছে হলো প্লাই দিয়ে আচ্ছা এখন হচ্ছে হলো সুইং ট্রেডের কিছু টাইপ আমরা দেখব মানে এটা হচ্ছে একদম একটা বেসিক টাইপ কি হতে পারে জটিল জায়গায় পড়া যাচ্ছে একটা মিনিট মধ্যে শুরু করা সুইং ট্রেডের টাইপ বলার মতো একটা কি হতে পারে মাত্রই তো বললাম প্লাইয়ের উপর বেসিস করে একটা হতে পারে সিঙ্গেল প্লাই হতে পারে মাল্টি প্লাই হতে পারে আরেকটা কি হতে পারে জানেন না একটা বলেছি আমি সিঙ্গেল বলেছি মাল্টিপল মানে কি মোর দ্যান ওয়ান আরেকটা হচ্ছে হলো ফোর স্পান এই নামটা শুনি নাই ফোর স্পান মাঝখানে থাকবে হচ্ছে কি ফিলামেন্ট হ্যাঁ আর উপর দিয়ে কে থাকবে আচ্ছা স্টাপল আর এখানে কি হয় দুইটা আর হচ্ছে সিঙ্গেল এই হচ্ছে হলো প্লাইয়ের উপর বেসিস করে বা ওর গঠনের উপর বেসিস করে তিন টাইপের একটা হচ্ছে সিঙ্গেল প্লাই মাল্টিপল প্লাই অথবা হচ্ছে হলো ফোর স্পান ওকে ফাইন তারপর হচ্ছে হলো সুইং ট্রেডের মানে কি বলবো কম্পোজিশনের উপর কটনের হতে পারে সিনথেটিক ফাইবারের হতে পারে ন্যাচারাল ফাইবারের হতে পারে এর উপর বেস করে হচ্ছে সুইং ট্রেডকে আমরা ভাগ করতে পারি ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে হলো বিভিন্ন ফিনিশের উপর বেসিস করে ভাগ করা যায় কোনটাকে কোন ফিনিশ দিয়েছে হাতে চাপে এগুলো হচ্ছে ভাগ ক্লাস কথাবার্তা এখন আমরা দেখব হচ্ছে হলো টিকেট নাম্বার জিনিসটা কি বেসিক্যালি নাম শুনেছি হ্যাঁ জীবনে নাম শুনে নাই এরকম করে দেখানো থাকে না ইনভেন্টরিতে হ্যাঁ স্টিকার নাম্বারটাই হচ্ছে হ্যাঁ টিকেট নাম্বার টিকেট নাম্বারটা বেসিক্যালি আমার সুতার কাউন্ট থাকবে আর হচ্ছে কটা প্লাইটা আছে সেটা থাকবে এখন এটা সুবিধা দেখি তার মানে হচ্ছে কি এখানে 60 কাউন্টের দুইটা 60 প্লাই আছে কাউন্টের সুতা 2 প্লাই 60 কাউন্টের সুতা 3 প্লাই 60 কাউন্টের সুতা 4 প্লাই এখন এটা থেকে আমরা বের করব হচ্ছে টিকেট নাম্বার এভাবে তো আমি মানে হয়তোবা আমার এভাবে দেয়া থাকে ঠিক আছে মার্ক করা থাকে তাই না এখন এটা থেকে আমি কিভাবে টিকেট নাম্বারটা বের করব সেটা আমরা আজকে শিখব টিকেট নাম্বার বেসিক্যালি কি টিকেট নাম্বার হচ্ছে কাউন্টের মধ্যে একটা সংখ্যা যেটা দিয়ে আমরা সুইং ট্রেডের ওয়েট আর লেন্থের সম্পর্কটা প্রকাশ করতে পারি ঠিক আছে স্লাইডটা আমি আরো আসল স্লাইডটা আমি খুঁজে পাচ্ছিলাম না এটা হচ্ছে একটা অনেক আগের স্লাইড আসলটা আমি দিয়ে দিব আমি ওই স্লাইড খুঁজতে দেরি হয়ে গেছে এটা ফাইনাল স্লাইড না হ্যাঁ আমি 11 বছর যেটা দিয়েছি এটা জাস্ট আপনারা আজকে দেখেন আমি আমার স্লাইড দিয়ে দিচ্ছি আচ্ছা এখন
থ্রেডের ফাইননেস কেমন আর সুইং থ্রেডের মধ্যে কয়টা ফ্লাই আছে, জাস্ট এটাই। এখন এটা বের করবো আমরা কিভাবে? বের করার জন্য যেহেতু আমি এটার সাথে কারণ সম্পর্কিত, অবশ্যই ওকে দুইভাবে প্রকাশ করা যাবে, একটা হচ্ছে ইনডিরেক্ট, একটা হচ্ছে ডিরেক্ট। ডিরেক্টটা যেহেতু ইজি, ডিরেক্টটাই বেশি ইউজ করা হয়, আর ইনডিরেক্টটা একটু জটিল। ইনডিরেক্টের মধ্যে আপনার থাকবে হচ্ছে হলো মেট্রিক আর হচ্ছে কটন। মেট্রিক কাউন্ট কি? কটনটা হচ্ছে মানে এমনি আর কি ইংলিশে, আর ডিরেক্টের টেক্সট একটু একটু করে পড়া জিজ্ঞেস করে আজকে। এখন আমাকে বলেন যে মেট্রিক কাউন্ট কোনটা? মেট্রিক কাউন্ট হচ্ছে 1000 এর যাতে বলা ওয়েট থাকবে। এখন আগে এটা বলেন যে ডিরেক্ট কাউন্টে না ইনডিরেক্ট কাউন্টে কোনটাতে কি ফিক্স? ইনডিরেক্ট কাউন্টে লেন্থ ওয়েট ফিক্স, লেন্থ ভেরিয়েবল ইনডিরেক্ট কাউন্ট। ঠিক বলছে 11 ব্যাচ? লেন্থ ফিক্স, ইনডিরেক্টে লেন্থ ফিক্স। আচ্ছা, আর পিছনে কি মনে হয়? মুরারা ইনডিরেক্ট কাউন্টে কোনটা ফিক্স? ওয়েট ফিক্স নাকি লেন্থ ফিক্স? ইনডিরেক্ট কাউন্ট তো নাই লেন্থ নাই ওয়েট। ইনডিরেক্ট কাউন্টে হচ্ছে ওয়েট ফিক্স, লেন্থ ভ্যারিয়েবল। এখন আমি এমন যদি ধরেন আমার সাথে এমন অনেক কনফিউশনে 3-4 বার লাগায় তখন উত্তরটা দেন, ইন্টারভিউ বোর্ডে কি করবেন? স্যারকে বলবেন স্যার স্যার এখন আমার মনে হচ্ছে এটা, হ্যাঁ? ইনডিরেক্ট কাউন্টে হচ্ছে আমার ওয়েট ফিক্স, লেন্থ ভ্যারিয়েবল। আচ্ছা, সেক্ষেত্রে মেট্রিক কাউন্ট যখন আমি বলবো তখন কি হবে? মেট্রিক কাউন্ট হচ্ছে ওটা হবে 1000 মিটার 800 রেডিয়াস। ওটা হচ্ছে লেন্থ ফিক্স, 1000 মিটার বুঝলাম, আবার বললেন ফিক্স। এরা মেট্রিক কাউন্ট। মেট্রিক কি ইনডিরেক্ট কাউন্টের একটা সাবটাইপ না? আল্লাহ, এটা তো টিকেট নাম্বার পয়েন্ট থেকে আমার কাউন্ট চলে যেতে হচ্ছে। আচ্ছা, তারপর পরে যে যে ইম্পর্টেন্ট জিনিস, ইনডিরেক্ট কাউন্ট আমি কি বললাম? লেন্থ হচ্ছে ভ্যারিয়েবল, ওয়েট ফিক্স, ফাইন। এখন ইনডিরেক্ট কাউন্টের টাইপ কি কি মনে করেন? পারেন, সবাই পারেন, ভুলে গেছেন? ইনডিরেক্ট কাউন্টের টাইপ কি কি? ইংলিশ কাউন্ট। আচ্ছা, ইংলিশ কাউন্ট, ফাইন। ইংলিশে তো কটন, ঠিক আছে, কটন কাউন্ট আর মেট্রিক কাউন্ট। সেটা তো আমি লিখছিলাম এটাই, তাহলে বললাম না কেন? আর কি আছে? নাই, ফাইন। পোস্টেড কাউন্ট আর উলেন কাউন্ট আছে, লিনেন কাউন্ট আছে না? এগুলো বেসিক্যালি আমার ইনডিরেক্ট কাউন্ট। প্রত্যেকটার জন্য আমার কি আছে? একটা ইউনিট লেন্থ আছে, একটা ইউনিট ওয়েট আছে। ওয়েটটা আমার একদম ফিক্সড, লেন্থটা ভ্যারিয়েবল। যদি আমি প্রথমে ওরা কি বিরক্ত লাগতেছে নাকি মাথা ওলা লাগতেছে? পুরো লাগছে। আচ্ছা, এখন আমরা যখন মেট্রিক কাউন্টে যাব, মেট্রিক কাউন্টে আমার ফিক্সড লেন্থটা কত? 1000 মিটার, আর ফিক্সড ওয়েট হচ্ছে 1 গ্রাম। 1 গ্রাম ওজনের মধ্যে যতগুলা মিটার হতে পারে, মানে যতগুলো 1000 মিটার মিলায় 1 গ্রাম হয়, সেটাই হচ্ছে আমার মেট্রিক কাউন্ট। ফাইন। এটা একটু একটা মানে আমি বলবো এটা কত পারছে, কত ক্লাসে বলছি, এটা একটা চার্ট করে সবসময় মাথায় রাখবেন। ইউনিট লেন্থ আমি বলেছি 1000 মিটার, 1 গ্রাম। এখন আমি যদি বলি হচ্ছে হলো মেট্রিক কাউন্ট হচ্ছে 60, তার মানে 60000 মিটারের ওজন হবে 1 গ্রাম। 1 গ্রাম। তারপর আমার গেল কি? ইংলিশ। ইংলিশ কাউন্টে কাহিনীটা কি? 840 ইয়ার্ড হচ্ছে, হ্যাঁ, আর এখানে হচ্ছে 1 পাউন্ড। তাহলে যখন আমি বলতেছি হচ্ছে 30 এমএল, তার মানে 30 ইনটু 840 ইয়ার্ডের ওজন হবে 1 পাউন্ড। ঠিক আছে, যখন আমি বলবো 30 এমএল, তার মানে
30 ইনটু 840 ইয়ার্ডের ওজন হবে 1 পাউন্ড। এগুলো মাথায় রাখতে হবে। ওকে, যখন ওরস্টেড আর উলেন, ওরস্টেডে হচ্ছে মনে হয় 256 আর এটা হচ্ছে উলেনে হচ্ছে হলো 560 আর লিনেনে কত? আমি কি ঠিক বলতেছি? উল্টা বলে ফেলছি। হ্যাঁ, ওরস্টেড হচ্ছে 560 আর উলেন হচ্ছে 256। হ্যাঁ, আর লিনেন আমার এখন আসলে মনে নাই কত। দেখো তো একটু লিনেন কত? থাকলে কি ইয়ারে থাকলে লিলে থাকলে কাউন্ট লিনেনে কত? 300 হ্যাঁ 300। 360 একটা আছে না? না 560 256 আর শুধু 300। আচ্ছা, উলেন কাউন্টের ক্ষেত্রে তাহলে কি হবে আমার? 256 ইয়ার্ডের ওজন হবে 1 গ্রাম, আর হচ্ছে 560 এর ইয়ার্ডের ওজন হবে 1 গ্রাম, আর হচ্ছে 300 ইয়ার্ডের ওজন হবে 1 গ্রাম 1 পাউন্ড। সবগুলো পাউন্ড ফিক্স। ঠিক আছে, কাউন্ট মানে কনফিউশন ক্লিয়ার। আচ্ছা, এখন আমি যদি মেট্রিক কাউন্টে টিকেট নাম্বার বের করি তাহলে কি করতে হবে দেখেন, প্রসেসটা খুবই ইজি। এটা ফর্মুলার মতো অনেকটা। এখানে আমার কি দেয়া আছে? ইয়ার্ড কাউন্ট, এটাকে আপনি ভাগ করে দিবেন যা দেয়া আছে নাম্বার অফ ফ্লাইট, হ্যাঁ, ইনটু 3। এটাই হচ্ছে টিকেট নাম্বার। ইয়ার্ড কাউন্ট ডিভাইডেড বাই ফ্লাইট ইনটু 3। তার মানে যখন 60/1 ওর ইয়ার্ড কাউন্ট কত হবে? হ্যাঁ 180। 60/1 ইনটু 3 180। যখন 60/3 2, তখন হবে হচ্ছে 60/2 ইনটু 3 60/3 ইনটু 3, আর তারপর হচ্ছে 60/4 ইনটু 3 হবে হচ্ছে 45। জাস্ট এগুলাই হচ্ছে আপনার ইয়ার্ড কাউন্ট বা টিকেট নাম্বার। এখন আপনাদের থ্রিটা 3টা হচ্ছে আমার ফর্মুলাতে যে যতবার আসবে আমি 3 দিয়ে গুণ করে দেব, শুধুমাত্র মেট্রিক কাউন্টের ক্ষেত্রে। এখন এখানে একটা জিনিস আছে যে হায়ার দ্য টিকেট নাম্বার ফাইনাল দ্য ইয়ার্ড। টিকেট নাম্বার যত বেশি হবে ইয়ার্ড তত ফাইনাল হবে, মানে সুইং ট্রেড তত ফাইনাল হবে। টিকেট নাম্বার যত বেশি হবে শুধুমাত্র মেট্রিক কাউন্টের ক্ষেত্রে, হায়ার দ্য টিকেট নাম্বার ফাইনাল দ্য ইয়ার্ড, লোয়ার দ্য টিকেট নাম্বার কোয়ার্টার দ্য ইয়ার্ড। এখন আমাদের কোয়েশ্চেন আমি কিভাবে দেব? কোয়েশ্চেনটা কি এত ইজি দিব? কোয়েশ্চেনটা থাকবে আপনাদের জাস্ট ম্যাথের মতো দিয়ে দিব। কোয়েশ্চেন কেমন দিব সেটা দেখা যাচ্ছে। এটা টিকেট নাম্বার থেকে অ্যাকসেপ্ট কোয়েশ্চেন মাস্ট থাকবে। একটা অঙ্ক থাকবে 7 নম্বরের আর 3 নম্বরের একটা প্রশ্ন। আমি কি দিব দেখেন, কত দেয়া থাকবে যে এই 5টা ইয়ার্নের সুইং ট্রেডের নাম্বারিং, এটা টিকেট নাম্বার বের করতে হবে, এন্ড ফাইনেস অনুযায়ী সাজাতে হবে। মানে কোন অনুসারে সাথে টিকেট নাম্বার বেশি আর ফাইন্যান্স কিন্তু ভালো। হ্যাঁ, টিকিট নাম্বার এটা মেট্রিক কাউন্টের ক্ষেত্রে মেট্রিক কাউন্টের ক্ষেত্রে কোয়েশ্চেন দেয়া থাকবে যে এই 5টা সুতা হচ্ছে হলো মেট্রিক কাউন্টে, এই ট্রেড নাম্বারগুলো দেয়া আছে। এখন আপনাদের টিকেট নাম্বার বের করতে হবে এন্ড এটা ফাইনেস অনুসারে অ্যারেঞ্জ করতে হবে। যেটা নাম্বার বের করব কেন, মানে আমার ইউজটা কি? এটা ইউজটা কি এটাই বুঝেন নাই? আল্লাহ সারা এটা টিকেট নাম্বারের বেসিক ইউজ হচ্ছে হলো আমার সুইং ট্রেডের নেমটা ওয়েতে হোয়াইটের একটা সম্পর্ক প্রকাশ করার একটা নাম্বার। আমার এই সুইং ট্রেড কতটুকু ফাইন, কতটুকু কোয়ার্স, এটা জাস্ট
60 48 30 20 ফাইনান্স থেকে কোয়ার্সা বলতে হয়ে গেছে প্রথম ফাইনাল দিতে কোয়ার্সা বলতে আছে এটা হচ্ছে আমার ফাইনান্সের
তিনটা আছে হুম এটার কাউন্ট হলো 60 এটার কাউন্ট হলো না মানে সরি টিকিট নাম্বার হলো 60 আর যেটা চারটা সেটার হলো 45 মানে এটা হলো চারটা final, মানে হায়ার দ্য নাম্বার হায়ার দ্য ফাইনাল মানে ফাইনার দ্য swing trade higher the number finer the swing trade lower the ticket number coarser the swing trade বুঝে গেছো higher the ticket number finer the swing trade lower the ticket number coarser the swing trade পিছনে বুঝে গেছে কনফিউশন করো ঠিক আছে আচ্ছা খাতাগুলো দেখেন 170 আইডি আছে 12 ব্যাচ 92 বাইরে গেছে 170 আছে 170 এর ব্যাপারে জানেন 92 আছে 170 না না 92 ওকে তুই করতে 136 আমি 51 এই attention 137 আমাদেরও দিও তোমার আপনাদের হচ্ছে সেট সি তো এখন আমরা দেখাই না আচ্ছা 19 সরি 19 না 232 ডিটেইলস হলো এখানে 99 107 233 এই প্লাস 146 6 আইডি 6 আইডি 6 234 140 140 আপনাদের দুজনের আগে কত আর আরেকজনের 106 217 আছে 110 53 174 81 79 82 97 এই খাতাটা শেয়ার আইডি দেই 115 হ্যালো 138 171 আচ্ছা আপনারা এখন বলেন কে কে খাতা পান নাই আইডি বলেন 184 আর 198 আছে হ্যাঁ শুধু 80 আছে চলে আসো এদিকে চলে আসো যারা যারা পান এখান থেকে এসে নিয়ে নাও ভিডিও পজ করো অ্যাসাইনমেন্ট কি দিয়েছিলাম সেটা আপনাদেরকে বলে দিই এটা বেসিক্যালি আমি অ্যাসাইনমেন্ট না এটা প্রেজেন্টেশন দিয়েছি রেগুলার ব্যাচে আপনাদের একটা চ্যাপ্টার আছে সুইং ফল্ট এন্ড রেমেডিস সুইং এর অনেকগুলো 8-9টা ফল্ট আছে কি কি টাইপের ফল্ট কিছু স্টিচ ফর্মেশনের জন্য ফল্ট হতে পারে কিছু ফেব্রিকের ভুলের জন্য ফল্ট হতে পারে আর কিছু আদার্স মিসেলেনাস কিছু ফল্ট হতে পারে আমার স্লাইডটা দেয়া আছে এটা আমি নেক্সট ক্লাসে পড়াবো আপনাদেরকে প্রত্যেকটা ফল্টের কজ এবং রেমেডি দেয়া আছে পুরো স্লাইড একদম রেডি করা স্লাইড এখন আমি অ্যাসাইনমেন্ট বলেন বা প্রেজেন্টেশন বলেন যেটা দিয়েছি প্রত্যেকটা কজের একজন একটা কজ দিবে সেটা হচ্ছে একটা ফিশবোন ডায়াগ্রাম আঁকতে হবে ফিশবোন বা কজালিটিভ ডায়াগ্রাম সম্পর্কে কেউ জানি নেক্সট ক্লাসে দেখাই দিব সেটা হচ্ছে জাস্ট একটা ডায়াগ্রাম এঁকে যে কোনো একটা ফ্যাক্টরিতে কোনো একটা সমস্যা হলো কোনো একটা ফল্ট হলো
স্পেশাল ট্রিট দিয়ে সবাইকে কিসের? আজকে থ্যাংক ইউ ম্যাম কি আপনি